কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো? শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। মজার কবি সুকুমার রায়ের ঠিকানা কবিতাটির মাধ্যমে সমস্ত ঠিকানা আমরা খুঁজে নিয়েছি আজকে চ্যানেল ভিশনে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। আজকে আমি আপনাদের সঙ্গে উপস্থাপনায় রয়েছি আপনাদের অন্যতম প্রিয় বন্ধু দিশা, এবং আজকের অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করেছেন শিপ্রা কুমার এবং নীতা ব্যানার্জি মহাশয়া। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আড্ডা জাংশনের পক্ষ থেকে। এবার আপনাদের আজকের পরিবেশনা শ্রুতি নাটক আমরা শুনে নেব। মৈনাক সেনগুপ্তের লেখা শ্রুতি নাটক দেখ কেমন লাগে। আমি বৌমার ভূমিকায় নীতা ব্যানার্জি। আমি শাশুড়ির ভূমিকায় শিপ্রা কুমার। মাধুরী, মাধুরী, ও মাধু, কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? এই তো একটু আগেই পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই, কানে ঠুলি গুঁজে রেখেছে। কানে কথা ঢুকবে কি করে? মাধুরী, মাধুরী, ও মাধু, ঘরের বউ না এফএম রেডিও বোঝা দেয়? মাধুরী, ও মাধুরী। উফ, ওইরকম চিৎকার করছেন কেন? আমি কি কানে কালা নাকি? বালাই ষাট, আমার ছেলের কি আর অত ভালো কপাল হবে? তাহলে অমন সপ্তমে গিয়ে হাঁক পাচ্ছিলেন যে? কি করব বলো, তুমি যে কানে ঠুলি গুঁজে কোমর দোলাচ্ছিলে। আহা মা, আপনাকে নিয়ে আর পারা যায় না। ওটা ঠুলি নয়, ওটাকে হেডফোন বলে। আমি আইপ্যাডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটাকে বুঝি আপদ বলে? ওফো, ওটা আপদ নয়। ওটা কেন আপদ হতে যাবে? আপদ হলো গিয়ে, জাগে জাগে, কি বলছিলেন বলুন। কি হলো? আপনি এমন পেন্ডুলামের মতো দুলছেন কেন? দুলছি? এই তো, হ্যাঁ হ্যাঁ, আমি দুলছি। এ মা, তাই তো। আসলে তোমার কোমরের দুলুনি দেখে বোধহয় আমারও দুলুনি পেয়ে গেছিল। দুলুনি ঘুম নাকি মা যে পেয়ে যাবে? ডিসকাস্টিং। আর আমি শখ করে কোমর দোলাচ্ছি না, অ্যারোবিক্স করছি, বুঝলেন? গানের তালে তালে এক্সারসাইজ করছি। হ্যাঁ হ্যাঁ, এ আর না বোঝার কি আছে? কম বয়সে শুভর বাবাকেও দেখেছি ভাসানের দিন ঢাকের তালে তালে কোমর দোলাতে, হাত পা ছুঁড়তে। তবে সে ছিল বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করে অবশ্য করতো না। আহা মা, এটা বিসর্জনের নাচ নয়, এটা এক্সারসাইজ। শরীরটা ঠিক রাখার জন্য, শেপ সাইজ ঠিক রাখার জন্য। ছেড়ে দিন, আপনার মাথায় এসব ঢুকবে না। আমাদের বাপু সারাদিন হেসেল ঠেলতে ঠেলতে আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতেই ব্যায়াম হয়ে যেত। যত সব সেকেলে ধ্যান ধারণা। আপনারা সংসার সংসার করে জীবন পাত করেছেন বলে আমাদেরও তাই করতে হবে নাকি? তা ঠিক বলিনি, তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধহয় কোমরটা এই বয়সেও কোমরই রয়েছে, কামড়া হয়ে যায়নি। কি? আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি 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 ছি, আমি না মা, আমি কি ছেলের বউকে চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রাখছে, তাই তোমার স্বাস্থ্যটা একটু ভালোর দিকে। তবে মোটেই মোটা বলা যায় না। মোটা হলো গিয়ে ওই যে তোমার বন্ধু, কি যেন নাম,
রনি না বনি? এতক্ষণে আপনি একটা খাঁটি কথা বলেছেন। ফিগারের কোনো ছিঁড়িছাড় নেই, অথচ হাব ভাব দেখাবে মনে করে ওর মতো সুন্দরী ভূভারতে নেই। ওর ভালো নামই বুঝি বনি? না না, বনি তো ওর নিজের দেওয়া নাম। ও পেট থেকে পড়েই নিজের নিজের নাম রেখেছিল? না মা, না, তাই কখনো হয়? ওর বাবা তো ওর নাম রেখেছিল বনলতা। ওই এই যে বিবেকানন্দের একটা কবিতা আছে না, হ্যাঁ, ওটা বোধহয় বৌমা জীবনানন্দ হবে। ওই একই হলো। মোটের উপর বনলতা নামটা বস্তা পচা, তাই ওটাকে পাল্টে বনি করে নিয়েছে। তা ভালো, 3 অক্ষরের 4 অক্ষরের থেকে 2 অক্ষরের নামই ভালো। মানে? না, বলছিলাম যে পোশাক আশাকের মতো নামও যত ছোট হয় ব্যবহার করতেও তত সুবিধে হয়। আচ্ছা, আপনাকে একটা রিকোয়েস্ট করব। অত কিন্তু কিন্তু করছো কেন, বলো না। আমারও মাধুরী নামটা একদম ভালো লাগে না। আমাকে একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে তো পারেন। ডাকি তো, মাধু। মাধু? ছ্যা ছ্যা ছ্যা, ওটা মাধুরীর থেকেও। আচ্ছা, ম্যাট বলে ডাকলে কেমন হয়? ম্যাট? হ্যাঁ, কেন? নামটা খারাপ? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া বচ্চন যদি অ্যাশ হতে পারে। অ্যাস? অ্যাস মানে তো ছাই। আরে না না, ছাই পাশ কিচ্ছু না। ঐশ্বরিয়া হলো গিয়ে অ্যাশ, মাধুরী দীক্ষিত হলো ম্যাট। তাহলে মাধুরী দাস থেকে ম্যাট হতে অসুবিধা কোথায়? আপনি হাসছেন কেন? ভাবছি, ভাগ্যিস আমাদের সময় চালু ছিল না, তাহলে তোমার শ্বশুর মশাইকে জুতোর ব্যবসা করতে হতো। কেন? শুভর বাবার নাম আশা করি ভুলে যাওনি? ভুলবো কেন? আমাদের বিয়ে কার্ডে তো লেখাই ছিল চন্দ্রবিন্দু আদিনাথ দাস। হ্যাঁ, চন্দ্রবিন্দু হওয়ার আগে যদি এ যুগের হাওয়া ওর গায়ে লাগতো, তাহলে অ্যাডিডাস হওয়া কেউ আটকাতে পারতো না। ওই দেখো, এই হচ্ছে বয়সের দোষ। কথায় কথায় যে কথাটি বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। বলুন না, কি বলতে এসেছিলেন? তোমার একটা ফোন এসেছিল। আমার মোবাইল তো আমারই কাছে। মোবাইল নাকি এনগেজ ছিল, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। নাম কি? কে? নাম তো বললো না, তবে বাপু ব্যাপার স্যাপার আমার ভালো লাগলো না। কি হয়েছে বলবেন তো? একটা ব্যাটা ছেলে। উফ মা, আপনি না কোনো পুরুষ কোনো মহিলাকে ফোন করতে পারে না? তাতে কি হয়েছে? আমি কি বলেছি এর জন্য আমার খারাপ লেগেছে? তবে মিথ্যে বলবো না, প্রথম প্রথম আমার বিশেষ ভালো লাগতো না। রাত নেই দুপুর নেই ব্যাটা ছেলেরা বাড়ির মেয়েদের ফোন করেই যাচ্ছে। আজ তাহলে নতুন কি দেখলেন? দিনকাল মোটি ভালো না। বড্ড ভূমিকা করছেন। কি হয়েছে একটু তাড়াতাড়ি খুলে বলবেন? পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন বলছিল। ও মাই গড, দেখেছেন? একদম ভুলে গেছিলাম। নিশ্চয়ই পুচু ফোন করেছিল। এ মা, সন্ধেবেলা না গেলে কি কাণ্ডটা না হতো। তুমি তাহলে যাবেই? যাব না? কি বলছেন কি? জয়েন না করলে কত বড় লস হতে পারে আপনার কোনো ধারণা আছে? না, এখন গন্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ হয়ে এমন ঝুঁকি নেওয়াটা কি ঠিক হবে? পার্টি জয়েন করা মানে ঝুঁকি নেওয়া? টিভিতে কাগজে দেখছো না, রোজ কত কত লোক চারিদিকে মারা যাচ্ছে। মাই গুডনেস, আপনি এতক্ষণ পলিটিক্স পার্টি ভাবছিলেন? হ্যাঁ। উফ, নিজেকে একটু শার্প করার চেষ্টা করুন না। আজ আজ পুচুদের বাড়িতে পার্টি, সবাই আসবে। কাল ওদের কুকুরটার ডেলিভারি হয়েছে, সেই অকেশনে। কার ডেলিভারি হয়েছে? কুকুরটা
ডাক্তার। তা এতে এত অবাক হবার কি আছে? আপনার মেয়ের ঘরে যখন নাতি হয়েছিল তখন লোকজন খাওয়াননি? হ্যাঁ, তা তো খাইয়েছিলাম, কিন্তু সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। তো কুকুর বলে কি ফ্যামিলি মেম্বার নয়? বুঝলাম। অনেক সময় লাগলো। কি বললে? কিছু না। শুভও যাবে তো? না না, ও কোথায় যাবে? কেন? কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা না মাঝে মাঝে কিরকম আনস্মার্ট হয়ে যায়, আর এইসব পার্টি ফার্টিতে গিয়ে যাচ্ছে তাই বোর করে। তার চেয়ে ও বাড়িতে থাক, টিভি দেখুক, গান শুনুক, লেজ নাড়ুক, মোট কথা ওর যা ইচ্ছে তাই করুক। এইসব দেখেছেন তো, কথায় কথায় কিরকম দেরি হয়ে গেল। ও, তোমার এখন কোনো কাজ আছে বুঝি? আছে মানে? অত্যন্ত জরুরি। আমায় এখন চ্যাট করতে হবে। তুমি এখন এই সব করবে বুঝি? আর কখন করব? এমনি তো অনেক দেরি হয়ে গেছে মা, একটু পরে শুভ ফিরবে। ও আসার আগে এসব মিটিয়ে ফেলা ভালো, তারপর আবার বেরোনোর আছে। তা ভালো, তা ভালো। আমি এখন যাই, একটু শুই গিয়ে। উফ, আবার কে ফোন করলো? মা, একটু দেখুন তো। তোমারই ফোন হবে? হ্যাঁ, আপনি একটু দেখুন না, এক্ষুনি কেটে যাবে। আমার হলে বলবেন মোবাইলে ফোন করতে, আমি আর উঠতে পারবো না। আচ্ছা, দেখছি। কে? শুভ? না না, ঘুমোইনি রে, জেগেই আছি। কে, মাধুরী? না রে, মাধুরীর সাথে কথা বলতে হলে ওর মোবাইলেই ফোন কর। না না না, ও উঠতে পারবে না, বললাম তো, ও ব্যস্ত আছে। আরে ও সন্ধেবেলা তো থাকবে না, পার্টিতে যাবে। কি জানি এই পুচু না ফুচু কার বাড়িতে যাবে। কত ভাবে বল তো মেয়েটা তোর কথা। সন্ধেবেলায় বাড়ি থাকবে না বলে দুপুরে বসে বসে তোর জন্যে চাট বানাচ্ছে। তুই ভালোবাসিস বলেই তো করছে। ওই সব আজে বাজে জিনিস বাইরে না খেয়ে ঘরে খাওয়াই তো ভালো। পাপড়ি চাট না কচুরি চাট তা জানি না, আর কয়েক ঘন্টারই তো ব্যাপার। বাড়ি এসে তুই নিজে খেয়েই দেখিস। ফোনটা দিন। তোমার মা নয়, আমি বলছি, তোমার বউ। কোনো চাট টাট নয়, ওসব খেতে হলে বাইরে থেকে খেয়ে আসবে। হ্যাঁ, ঘরে যা খ্যাট আছে তাই গিলতে হবে, বলে রাখছি। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলে কেন? বেশ করেছি। কি মুশকিল, এত রাগের কারণটাই তো বুঝতে পারছি না। চাটটা বুঝি নষ্ট হয়ে গেল? নিকুচি করেছে চাটের। আপনার ছেলেকে খামাকা বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে? তা কোন কথাটা বানিয়ে বললাম? ওই যে আমি চাট বানাচ্ছি। বারে, তুমি তো বললে তুমি চাট করবে। ও মাই গড, চাট নয়, চাট নয়, চ্যাট। আপনাকে নিয়ে আর পারি না, দেখছি জ্বালিয়ে মারবেন। একটু আধুনিক হন না মা, একটু যুগের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কি যে বলো, এই বয়সে কি নতুন করেও সব হয়? যেমন আছি বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি তো বেশ নেই। আমি আর কটা দিন আছি বলো, দেখতে দেখতে কেটে যাবে। এ কি, তুমি কোথায় চললে? হরিবল, এইভাবে একজন ফসিলের সাথে দিনের পর দিন কাটানো যায় নাকি? আপনার ছেলে এলে বলে দেবেন আমি বেহালায় চললাম বাপের বাড়ি। মাধুরী, ও মাধু, মাধু, যেও না, যেও না। হাই। হাই? বিকালবেলা হাই তুলছেন কেন? দুপুরে ঘুমাননি? হাই তুলতে যাব কেন? বলছি হাই, ওয়েলকাম টু হোম। কি হলো, ওই রকম হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসো, অত চাপ নেওয়ার কি আছে? একটু জল। আগে ভেতরে তো এসো। তা তোমার মম ড্যাড সবাই কেমন আছে? ভালোই আছে বোধ হয়, ভালোই তো।
শুভ জরুরি তলব দিল, তাই মা বাবা তো ছাড়তেই চাইছিল না। মোটে 13 দিন থাকলাম তো। আমি শুভকে বললাম, মাধু সেই যে রাগ করে বাপের বাড়ি চলে গেল, গেল তো গেলই। ওর বোধহয় খুব অসুবিধা হচ্ছিল। ওর হচ্ছিল কিনা জানি না বাপু, আমার হচ্ছিল। আসলে একা একা এত দিক সামলানো। তা তো হবেই, একটা সংসার সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখতাম বলে বুঝতে পারতেন না। না 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 না, ব্যাপারটা ঠিক সেরকম না। তবে আরে এই তো এলে, সব বলবো। এক্ষুনি তো আর পালিয়ে যাচ্ছ না। 1 মিনিট বসো, 1 মিনিট। মা, কি হলো? আপনার চুল কেটেই ফেললাম, বুঝলে। আবার বার্গেন্ডি কালার করেছেন, ভালো না? জল জল। এই দেখো, ভুলেই গেছি, তুমি কখন জলের কথা বলেছিলে। শোনো, জলই খাবে না অন্য কিছু নেবে? মানে? না মানে সফট ড্রিঙ্কস না হার্ড ড্রিঙ্কস, এনিথিং। তুমি নিলে আমিও নিতে পারি। কি হলো, শরীর খারাপ করছে? আমাকে একটু জলই দিন প্লিজ। দিচ্ছি দিচ্ছি, জাস্ট আ মিনিট। এই মোবাইলটা কার? আমার। আইফোন এক্স। এর থেকে সস্তা সেট নেয়ার কোনো মানেই হয় না। ফোনটা একটু ধরো তো ম্যাডি। মানে আইফোন এক্স, এক্স ম্যাক্স। হ্যাঁ, আরে মাধু ফোনটা ধরো, নাহলে ম্যাডি, ফোনটা নাহলে কেটে যাবে। মেডি? হ্যাঁ হ্যাঁ, মাধু, মাধুরী, এই নামগুলো বড্ড ব্যাকডেটেড। তার থেকে ম্যাডি নামটা অনেক ভালো। ফোনটা বেজে বেজে বন্ধ হয়ে গেল, ধরলে না। আসলে আসলে কি আমি তো এইসব সেট কখনো হ্যান্ডেল করিনি, তাই বুঝতে পারছি না। কুল বেবি কুল, কোনো ব্যাপার না, ধরো ফোনটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যালো, কোন মানে কোন বাটনটা? ধরো না, দেখলেই বুঝতে পারবে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, কে? ম্যানি? না 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 না, রং নাম্বার রং নাম্বার। এখানে ম্যানি বলে কেউ নেই। কে ফোন করেছে ম্যাডি? 1 মিনিট ধরুন। কি যেন ম্যানি না কাকে চাইছেন? ও বুঝেছি, স্যান্ডি ফোন করেছে। কি বলছে একটু শুনে নাও তো। স্যান্ডি? ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি, স্যান্ডি আমাকে তো ম্যানি বলেই ডাকে। স্যান্ডি? স্যান্ডিটা কে? সন্দীপন, আমার বন্ধু। ও তুমি চিনবে না। স্যান্ডি তো আমাকে ম্যানি বলেই ডাকে। কি বলছে একটু শুনে নাও না। আমাকে খুঁজলে বলো, আমি চেঞ্জ করছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। না 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 না, আমাকেই বলুন, উনি একটু ব্যস্ত আছেন। কি বলতে হবে বলুন। মাল্টিপ্লেক্স তারপর রেস্তোরাঁ? ঠিক আছে, বলে দিচ্ছি। কি বলছিল স্যান্ডি? আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স রেস্তোরাঁ কোথায় কোথায় যাওয়ার কথা। এ কি পোশাক পরেছেন? ও মা, তুমি বুঝি নাম জানো না? হাউ সিলি। এটাকে বলে হলটার টপ, আর ওটাকে বলে 3/4 জিন্স। এসব পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটবেন? উফ না, র্যাম্পে হাঁটবো কেন, ডেটে যাচ্ছি তো। মানে ডেট? তাছাড়া ইদানিং আমি বাড়ির বাইরে তো এসব ড্রেসই পরি। চলবে না। মানে? মানে চলবে না। এখানে থেকে এসব উদ্ভট কাজ করা চলবে না। আপনার কোনো মান সম্মান না থাকুক, আপনার ছেলের একটা পজিশন আছে। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো বলতে এতদিন আপডেটেড হতে। তাই বলে এই রকম? আধুনিকতার এই রকম অর্থ তো তোমাদের কাছেই শেখা বাপু।
মাদুলি, তাবিজ, জ্যোতিষী, গুরুদেব সব কিছু রমরম করে চলবে। শুধু বাইরের পোশাক আর মুখের ভাবটা বদলে ফেলতে হবে। যত সব। এই নাও। চুল? চুল নয়, পরচুলা। পয়সা দিলেই পাওয়া যায়, তবে পোশাকগুলো কিনতে হয়নি। শুভ ওর বন্ধুর বোনের থেকে কী সব উল্টোপাল্টা বলে নিয়ে এসেছে। তার মানে শুভ এর মধ্যে রয়েছে? নইলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কর্ম ছিল? শুভর বন্ধু আছে না, দেবু। দেবু? হ্যাঁ, ওই নাটক টাটক করে। স্যান্ডিসে যে ফোনটা তো ওই করেছিল। ওহো, তার মানে সিনেমা, রেস্তোরাঁ সবটাই বানানো? নয়তো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করতে বেরোবো? বয়স থাকতে কোনো দিন বেরোলাম না। বাপরে, উফ, আমি যা ঘাবড়ে গিয়েছিলাম। তবে একটা কথা মা, আপনার যা মুখ চোখের গড়ন, একটা বয়ফ্রেন্ড তো বিনা চেষ্টায় জুটে যাবে। আর জ্বালিও না তো বাপু। কিন্তু মা, আবার কি হলো? আপনি যে ভাষাগুলো বলছিলেন, সে আর কঠিন কি? দুদিন ওই বাংলা হিন্দি সিরিয়ালগুলো দেখলেই রপ্ত হয়ে যায়। ও যাই, আমাকে আবার চ্যাটে বসতে হবে। নমস্কার। নমস্কার। আপনারা দেখছিলেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের সঙ্গে ছিলাম দিশা, এবং আমাদের আজকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন নীতা ব্যানার্জি এবং শিপ্রা কুমার মহাশয়া। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনাদের শ্রুতি নাটক আমাদের খুব 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 ভালো লেগেছে। আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরও অসম্ভব ভালো লেগেছে ওনাদের এই শ্রুতি নাটকটি। আজকালকার দিনে আমরা ঘরের বউরা অনেক কিছুই এমন করে থাকি যেগুলি আমাদের শাশুড়ি মায়েদের পছন্দ নয়। এই ধরনেরই একটি শ্রুতি নাটক আমরা শুনে নিলাম নীতা ব্যানার্জি এবং শিপ্রা কুমার মহাশয়ার থেকে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কি গান আবৃত্তি বা নাচে দক্ষ? তাহলে আর দেরি করছেন কেন? আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আজকে আমাদের বিশেষ অতিথিদের জন্য সামান্য কিছু উপহার রয়েছে, সেই উপহারগুলি আমি ওনাদের হাতে তুলে দেব। রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে শংসাপত্র এবং গিফট ভাউচার। আমি নীতা ব্যানার্জি মহাশয়ের হাতে প্রথমে গিফট ভাউচার এবং শংসাপত্র তুলে দিচ্ছি। ধন্যবাদ। এরপর গিফট ভাউচার এবং শংসাপত্র তুলে দিচ্ছি শিপ্রা কুমার মহাশয়ার হাতে। ধন্যবাদ। শিপ্রা কুমার মহাশয় এবং নীতা ব্যানার্জি মহাশয়ার থেকে আমরা জেনে নেব আমাদের এই আড্ডা জাংশনের এই এপিসোডটি ওনাদের নিজেরা করে কেমন লাগলো। খুবই ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। তোমার সঞ্চালনাও খুবই সুন্দর, বাকি পুরো অনুষ্ঠানটাই সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই ওনাদের। সময়ের বাঁধনে আমরা সকলেই আবদ্ধ, তাই আজকের অনুষ্ঠান এখানেই ইতি টানতে হয়। ধন্যবাদ জানাই আমাদের বিশেষ অতিথিদের এবং আমাদের টেকনিশিয়ান বন্ধুদের, লাইটম্যানদের। ধন্যবাদ জানাই যারা টিভির ওই প্রান্তে বসে আছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের। আজকে আমি আপনাদের সঙ্গে সঞ্চালনায় ছিলাম দিশানাথ। আগামীকাল সকালবেলায় ঠিক এই সময়ে চ্যানেল ভিশনে পরবর্তী আড্ডা জাংশনের এপিসোড দেখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।